জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এবং পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় দীন দুঃখীর দাদা ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশৈশব অভ্যাস ছিল দীন দুঃখী সেবা করা। সবার জন্য তিনি ছিলেন দাদা ঠাকুর। একদিন এক জেলের বাড়িতে গিয়ে দেখেন ওই জেলের ছেলে মৃত্যুর সাথে লড়াই করছে, প্রায় মৃত্যুশয্যায়। মৃত্যুপথযাত্রী ছেলের মা ওই দাদা ঠাকুরকে দেখা মাত্র পায়ে পড়ল, কাতর কণ্ঠে বলল, দাদা ঠাকুর, আমার ছেলেকে বাঁচান। উনি দেখলেন ছেলের চিকিৎসার জন্য কমপক্ষে 15 টাকা খুব প্রয়োজন। জেলের কাছেও টাকা পয়সা নেই, ওনার নিজের হাতেও নেই। তিনি বাড়ি ছুটে এলেন, বললেন, বড় বউ, তোমার কানের মাকড়ি দুটো খুলে দাও, খুব দরকার। মৃত্যু পথযাত্রী জেলের ছেলের চিকিৎসা করতে হবে, এক্ষুনি দাও। কিন্তু মা যেন জানতে না পারেন। বড় মা সঙ্গে সঙ্গে স্বামীর ইচ্ছা পূরণ করলেন এবং শাশুড়ি মাতাকেও জানতে দিলেন না। ছেলে সুস্থ হয়ে যাবার পর সেই জেলে বউ যখন মাকড়ি দুটো ফেরত দিতে এলো, তখন মা মনমোহিনী দেবী তা জানতে পারলেন। সংসার জীবনে চক্রবর্তী বাড়ির বড় বউ হিসেবে পা দেবার পর থেকেই বড় মাকে বহুবিধ সমস্যা, প্রয়োজন পূরণী নিত্যকর্মের মধ্যে দিয়ে জীবন নির্বাহ করতে হয়েছে। ভোর রাত্রে ঘুম থেকে উঠে পদ্মায় গিয়ে বড় মা স্নান করে আসতেন। এরপর থেকে সারা দিন ধরে সংসারের সব ধরনের কাজ সামাল দিতেন। একই সংসারে শ্বশুর শাশুড়ি দেবর ননদ সহ বহু আত্মীয় স্বজন থাকতেন। একা হাতেই তিনি সবাইকে সেবা দিতেন। ঠাকুরের কর্তামা কৃষ্ণসুন্দরী দেবী ছিলেন খুবই কড়া মেজাজের। তাকেও তিনি সেবা দিয়ে আনন্দে রাখতেন, নিজেও আনন্দে থাকতেন। সংসারে থেকে এক কঠিন জীবন নির্বাহ করতেন। ঠাকুর এই জন্য বারবার বলতেন, বড় বউকে সারা জীবন কঠিন তাফালের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। বড় বউ ছিল বলেই আমার জীবন এত নিরুদ্বিগ্ন ছিল। বড় বউ না থাকলে আমার জীবন গেছিল আর কি। বলতে গিয়ে বিশেষ কোনো প্রস্তুতি ছাড়াই ঠাকুর 1946 সালের 1 সেপ্টেম্বর নিজের পৈতৃক ভিটে নিজ হাতে গড়া সাজানো আশ্রম ফেলে রেখে তৎকালীন বিহার রাজ্যের দেওঘরে চলে এলেন। রওনা হবার কিছুক্ষণ আগে ঠাকুর বললেন, বড় বউ, চলো, দেওঘর যাব। বড় বউ সঙ্গে সঙ্গে রাজি হলেন। রওনা হবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ঘর সংসার বিষয় সম্পত্তি কোনো কিছুর প্রতি যেমন ঠাকুর কোনো আসক্তি প্রকাশ করলেন না, বড় মাও ঠিক তাই। ঠাকুরের কথায় তিনিও সঙ্গে সঙ্গে রাজি। শুনেছি রান্নাঘরে সেই সময় রন্ধন উপযুক্ত যা যা সামগ্রী ছিল ওগুলো তেমনিভাবে পড়ে থাকলো। প্রেষ্টের প্রতি কী ধরনের দুর্নিবার টান থাকলে ত্যাগ যে তার কাছে কত সহজ। বড় মার সংসার জীবন ও স্বামীর আদেশ পালনে তার ঐকান্তিকতা থেকেই তা বোঝা যায়। ঠাকুর শূন্য হাতে সব ছেড়ে দেওঘরে চলে এলেন একেবারে ফকিরের মতো। বড় মাও স্বামীর পথ অনুসরণ করে পুত্র কন্যা আত্মীয় স্বজনদের নিয়ে অনিশ্চিতের পথে পা বাড়ালেন। শুধু নিজের আত্মীয় স্বজন সংসার নিয়েই এলেন না, সঙ্গে নিয়ে এলেন শতাধিক ভক্ত শিষ্যের পরিবার পরিজনকে। দেওঘরে এসে সবাই ঠাকুর বড় মার সংসারেই আশ্রয় নিলেন। সবাই একই পরিবারভুক্ত। মাথা গোঁজার ঠাঁই তখন সবার একই ছাদের তলায়। তখন এক কঠিন পরিস্থিতি।
ঠাকুর পাবনা ছেড়ে দেওঘরে চলে এসেছেন খবর পেয়ে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তখনকার বড়াল বাংলাতে আর্ত অত্যার্থী জিজ্ঞাসু ভক্ত শিষ্য অনুরাগীদের যেমন ভিড় বাড়তে থাকলো, ঠিক তেমনি বড়মারও সংসারের চাপ সৃষ্টি হলো। এখানে এসেও বড়মা ঠিক একইভাবে নীরবে সংসারের দায় দায়িত্ব যেমন নিরলসভাবে অক্লান্তভাবে পালন করছেন, ঠিক তেমনই আশ্রমিকদের পরিবার তাদের সংসারের সমস্যা সমাধানে নিরন্তর আশা ভরসাও জুগিয়ে দিয়ে চলেছেন। পাশাপাশি প্রাত্যহিক জীবনে ঠাকুরের সর্ববিধ সুখ স্বাচ্ছন্দ্য বিধানে তীক্ষ্ণধী কর্মতৎপর ছিলেন তিনি। যে কোনো কাজ বা লক্ষ্য পরিপূরণে সর্বাগ্রে ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয়, এটাই ছিল বড়মার প্রথম ও প্রধান লক্ষ্য। বড়মার প্রথম ও প্রধান লক্ষ্য কী ছিল? যে কোনো কাজ বা লক্ষ্য পরিপূরণে সর্বাগ্রে ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয়, এটাই ছিল বড়মার প্রথম ও প্রধান লক্ষ্য। হয়তো নিজে কোনো শারীরিক কষ্ট পাচ্ছেন, কিন্তু তা শুনলে ঠাকুরের অস্বস্তি হবে জেনে তা প্রকাশও করতেন না। শারীরিক কষ্ট নিরসনে ডাক্তার এলে বলতেন, আমার এই কষ্টের কথা আপনাদের ঠাকুরকে বলতে যাবেন না, উনি জানতে পারলে কষ্ট পাবেন, উনি জানতে পারলে উনার অস্বস্তি হবে। তিনি ডাক্তারকে বলতেন, আমার এই কষ্টের কথা আপনাদের ঠাকুরকে বলতে যাবেন না, উনি জানতে পারলে অস্বস্তি হবে। দেওঘরে তখন ঠাকুরকে কেন্দ্র করে জ্ঞানীগুণী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভিড় লেগেই থাকত। অনেক সময় ঠাকুর ওইসব বিশিষ্ট ব্যক্তিদের বিশেষভাবে ভোজনে আপ্যায়িত করতেন। একবার ঠাকুর পণ্ডিত বিনোদানন্দ ঝাকে এভাবে খাবার জন্য আপ্যায়ন করলেন। বিনোদানন্দ ঝা বলে একজন ছিলেন, ওনাকে ঠাকুর খাবার জন্য আপ্যায়ন করলেন। ঠাকুরের ইচ্ছাতেই বড়মা রান্না করলেন ডাল, নানাবিধ তরকারি, পায়েস, দই, মিষ্টি সহ বহু পদ। 16টি বাটি থালার চারপাশে সাজিয়ে এক বিশাল পিঁড়িতে বসিয়ে বড়মা ওনাকে খাওয়ালেন। সে এক অপূর্ব দৃশ্য। মায়ের পরম আগ্রহ সহকারে পরম আনন্দে সন্তানকে খাওয়াতে অনেক দেখা যায়, কিন্তু সেই দিন বড়মার সেই আদর আপ্যায়নের দৃশ্য এক বিরল নজির। খাওয়ার পর বিনোদাবাবু বড়মাকে প্রণাম করে বললেন, মা, জীবনে এমনতরভাবে কোনোদিন খাইনি, এত খাইনি, এমনতর মুহূর্ত কোনো কালে আমার জীবনে আসেনি। এই ছিলেন বড়মা, সকলেরই তিনি মা। আজ আলোচনা এতটুকুই থাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।